আমরা দুঃখ লাগে আজকে যে অলি আল্লাহর দেশে আমরা কলিমা বলিয়া মুসলমান হইলাম অলি আল্লাহর দেশে ইয়া বন্ড হলে বরি গেছে ঠিক মাথি না বন্ড হলে গাঞ্জা খায় হে ফির বনি গেছে আমি কই বন্ডর করে বন্ড ঠান্ডা গরম আন্দাজ করতে পারতে না তুই কি জাত ফিরবি মাথই না দেখি ইজাত বন্ডরে ওদিকে বিড়ি একটা জ্বালাইয়া শরীরে সেক দে কত সময় ঠিকতে পারবে মাথই না দেখি পারবনি না মনে রাখুন যান আমরা বলি আল্লাহ ভক্ত মানুষ কিন্তু আমরা বন্ডামিত হকা বন্ডামিত নাই এদের বন্ডামিত তা হই না জানা আজকে আমরা দেশটা বন্ডামি ভরিস তো খারাপ লাগে কোনো বন্ড আছে নিজে উপস্থিত নিজরে ফির দাবি করিয়া নিজে সেজদা লওয়া শুরু করেছে নাউজুবিল্লাহ কই না আলহামদুলিল্লাহ খুব কষ্ট লাগে যে আমরা মুসলমান আমরা আল্লাহ ছাড়া কেউরে সেজদা করার কথা নাই কিন্তু আজকে বন্ড ফির হলে সেজদা লওয়া শুরু করছে ঠিক নেই জিতা গিয়ে লর মরা গিয়ে লর জিতা গিয়ে কিলা লর বন্ড ফিরের মাঝে ইলা ফির আছে নাই তার মুড়ি দগলে তার সেজদা দিরা আছে আর মরা গুড়ে মানে হগুর মাজারও গিয়ে সেজদা দের নাউজুবিল্লাহ যদি মাথাতে উঠিয়া কইব তাজিমি সেজদা করি আর নাউজুবিল্লাহ কই আপনারা মনে রাখা উচিত উম্মতে মুহাম্মাদির লাগি তাজিমি সেজদা করাও হারাম ঠিক দূরে কথা তাজিমি সেজদাও একমাত্র উম্মতে মুহাম্মাদির লাগি সেজদা দেখতে যায় এই সেজদার নাম হইল সিজদায়ে ইবাদত দূরে কথা এই সেজদার নাম কি দা সিজদায়ে ইবাদতি একমাত্র কারে সেজদা করব কোন উদ্দেশ্যে আল্লাহর হক ইবাদতর জুরে কথা কোন উদ্দেশ্যে ইবাদতর উদ্দেশ্যে আল্লাহর সেজদা করব এছাড়া আর কেউ সেজদা করা যাবে না না ইকানরে কেন্দ্র করি আর বার কেউ কেউ কইলিবা কদম বুসি মনে কয় শিরিক বলে না রে বাবা কদম বুসি এক জিনিস আর সেজদা এক জিনিস বুঝার মাঝে পার্থক্য মাতই না সব কদম বুসি এক জিনিস সেজদা হকা সেজদা আর এক জিনিস কদম বুসি খারে কয় কদম অর্থ পা বুসি অর্থ চুমা হকা কদম অর্থ পাও আর বুসি অর্থ চুমা একজন মানুষে ফাও চুমা খাইব খার আফরে যারে মনে চায় রে না জি না সর্বোচ্চ 4 স্থান বা বেষ্টনে বেশ 5টা জায়গা কয়টা সর্বোচ্চ 4 অথবা 5টা জায়গা 1 নম্বরে তার মা বাপ হোক 1 নম্বরে মা বাপ নবীজি ফরমাইন কোন সন্তানে তার মা বাবার কদম চুমা খাইল এই সন্তানে যেন আল্লাহর জান্নাতর দরজার চৌকাঠের মাঝে চুমা খাইল না বড় করি হোক সুবহানাল্লাহ নবীজি ফরমাইন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন যে তার সন্তানে তার মা বাপরে খুশি করি লাইল এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রসুলে ফরমাইন তোমরার মা বাপ হইলা তোমরার জান্নাত তোমরার মা বাপ হইলা তোমরার জাহান্নাম মা বাপরে খুশি রাখিলি ভাই আল্লাহ তোমরার লাগি জান্নাত ওয়াজিব রাখি সুবহানাল্লাহ এর দা কদম বসির 1 নম্বর হকদার কে হক 1 নম্বর হকদার মা বাপ রে সালাম কদম বসি করবা তবে কদম বসির আগে সালামটা করেন জানো সুন্নত হইল কোনটা 1 নম্বরে সালাম সালাম কিলা করতা খুব কষ্ট লাগে আমরা মুসলমান আমরা সংস্কৃতির আজকে বিজাতীয় লেনের কিন্তু আমরা ইতারে বুঝিয়ান না সালাম কিলা করো আসসালামু আলাইকুম আতকা না সালামকুম না হ্যাঁ সালামালাইকুম হ্যাঁ নাতে আইয়া লিডার সালাম আলাইকুম কোনটা সালাম আসসালামু আলাইকুম হক্কা শব্দটা হক্কা আসসালামু আলাইকুম ও আপনি কই লিছেন আপনি উত্তম কাম করছেন নবীজি ফরমাইন সাথে সাথে আল্লাহ 90টা নেকি আপনারে দান আমি জবাব দিব আলাইকুম আসসালাম আমার উপরে 10টা নেকি আল্লাহ দান করছে তাইলে বুঝলাম কি তা সালাম দেওয়াত নাকি বেশি না সালাম পাওয়াত নাকি বেশি জি দেওয়াত মাশাআল্লাহ আমরা সালাম দিতাম নাইনি আমরা খাইছিলত কোনটা ভাইতে চাইনি না দিতে চাই ইস কি দা গাল ভুলাইয়া ওঠে গাঁর মানুষে তান্তে সালাম দিলা নাতে বেটা তাই কিতা টংশিলে ডাক দিলেছি তা মাত উঠছি না
উজাতর বেকুফ হগু আল্লাহ দিছে সালামটা শুদ্ধ করি দেন জানো ইদানিং আমরা সমাজে কিছু মানুষ আছে বিশেষ করে ছাত্রবন্ধু হল মাঝে একটা বার হয়েছেন ইটা হুজুরে সারে মুরব্বীরে পাইলে খান্দাবা যাইতেছ সান কিতা কইছে সোড়া চিনুনি সোড়া সোড়া আল্লাহ খান্ডা সান মুরব্বী জবাব কি দেইতা তার সালাম দিলা তার মাতই না কেন হেজেলা সালাম করছে তার জবাব ঠিক আছে হ্যাঁ আল্লাহর ওয়াস্তে ইটা করি সালামটা শুদ্ধ করে দিন আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত হইল যে মানুষের আগে সালাম দিল সুবহানাল্লাহ কইতালেন সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরের জীবনে কোনোদিন হযরতে আবু বকরে সালাম দিতে পারছেন না সুবহানাল্লাহ জীবনে কোনোদিন হোকা জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারছেন না সুবহানাল্লাহ একদিন ব্যতিক্রম হয়ে গেছে একদিন ব্যতিক্রম হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আবু বকর সিদ্দিকরে সালাম দিছেন না দিতে চাইন না যখন ফাঁস কাটিয়া যাই রাখি তখন আবু বকরে আগে বাধ্য হইয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম হযরতে আলী সালামের জবাব দিন আবু বকরে আর কিচ্ছু না মাতাইয়া নবীজির খিদমতে যায় গিয়া বিচার দেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতো আমার ভাই আলীরে আমি কোনো কষ্ট হচ্ছি না কিন্তু আজকে তাই না আমারে সালাম দিলে না অথচ তাই না আমারে সালাম দিবার লাগিয়ে আগ্রহী থাকেন আমি কোনোদিনও চেষ্টা করি তান্ডে আগে সালাম দিতে পারি না কিন্তু আজকে তাই সালাম দিছই না নিরুপায় আমি তান্ডে সালাম দিছি হুজুরে পাক ইসলামের দেখাইয়া আনয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু জেসা মেসা মানুষ আসলা তো মাত্তা না দেখি না নবীজি ফরমাইন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা আমি নবী হইলাম ইলমর সমুদ্র বা দরিয়া আর এই ইলমর শহরের দরজা হইলাম আর আলী দূরে কইতা নাই সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা দুনিয়ার সবচেয়ে ব্যতিক্রম এক দিক তো নেই আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহর সৃষ্টির মাঝে এক ব্যক্তি কাবা শরীফ জন্ম নিছেন এর নাম হইল হযরত আলী নাবা বড় করে কইতে সুবহানাল্লাহ যার মৌত হইছে কাবার ভিতরে আর মৌত যার জন্ম হইছে কাবার ভিতরে আর মৌত হইছে মসজিদের ভিতরে সুবহানাল্লাহ স্বাভাবিক কথা নেই জন্ম হইছে কাবা শরীফের ভিতরে আর মৌত হইছে মসজিদের ভিতরে পঞ্জর মারিয়া হত্যা করেছে আমার ভাই হল নবীজি ডাক দিয়া ফরমাইলো আলী তুমি আবু বকরের প্রত্যেক দিন সালাম দেও আজকে এখানে সালাম দিলায় না সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেক দিন আগে আগে সালাম দেই আজকে এখানে দিলাম না নবী গো আমার একটু সুযোগ দিলে কইমু নবীজি ফরমাইন আলী খাও কিতাল লাগি সালাম দিলায় না আগো আল্লাহর হাবিব আমার ভাই আবু বকরে আমি প্রতিদিন আগে আগে সালাম দেই গত রাত্রিতে আমি যখন ঘুমাইলাম আমি আলী আমার বিছনাত ঘুমাইছি চক্ষুটা লাগিয়ে আইছে সাইয়া দেখি আমি জমিনও রইছি না আল্লাহর জান্নাতও আমি সফর করিয়া বড় করি হক্কা সুবহানাল্লাহ নবীর সাহাবী হল ঘুমাইলে জান্নাত দেখতা আর আমরা ঘুমাইলে হৌর বাড়ি দেখি মাথায় না নবীর সাহাবী হল ঘুমাইলে কিতা দেখতা জান্নাত দেখতা ঘুমাইলে নবী দেখতা আর আমরা ঘুমাইলে সেগুরে বিয়া করতাম তুকানিত লাগে সেগু ঘুমায় বিয়ান তো এতিয়া লঙ্গি তুকে হয় না ওলা বেজুই তোর ঘুম দিয়ে কত গু আছে ঘুম তলে উঠিয়া দেখে লঙ্গি ইচ্ছা গোলার মাল হয়ে গেছে এই কিতাবে অবস্থা হয় মাতিও না ভাই সাহেব রাত ঘুমর মাঝে বল খেলাইয়া গৌলে 20টা দিছে কত তাস দিছে কতটা লাত যেন মারছে ভালঙ্গ রেলিং কো হা লড়াইতে লাগে ওলা বুলা এন্ডা খাইয়া ঘুমাইছে মাত বুঝরানি ভাষা আমার ভাই হল বন্ধু হল হযরত আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ ঘুমানোর সাথে সাথে আমি দেখি আল্লাহ আমারে জান্নাত যাওয়ার সুযোগ করিয়া দিলাইছেন সুবহানাল্লাহ
জান্নাতর সুন্দর মনোরম পরিবেশ, জান্নাতি বাগান আর বাগান, সুন্দর অবস্থা। আমি আলী বলতে পারি না নবী গো, ওগো আল্লাহর হাবিব, এত সুন্দর পরিবেশ আমার চক্ষুর মাঝে লাগিয়ে আছে। আমি জান্নাত দেখতে আসি, জান্নাতের নিয়ামত দেখতে আসি। হঠাৎ করে আমি দেখলাম একটা বাগানের ভিতরে চতুর্দিকে সুন্দর একটা বাগান, আর এই বাগানের মাঝে সুন্দর একটা নূরের বালাখানা। সারাটা জান্নাতের মাঝে চমৎকার একটা বালাখানা। আমার মনে বড় আবেগ আইল গো নবী, আমি দেখমু যে এই জান্নাতটা খাল লাগি আল্লাহ বানাইছে। এত চমৎকার করে এই জান্নাতটা বাগানের মাঝে খাল লাগি আল্লাহ রাখলো। আমি আগুয়াইলাম দেখার লাগি। যখন আমি এই বালাখানার সামনে যাই, গিয়া দেখি এই বালাখানার দরজার মাঝে সুন্দর করে লেখা, দুনিয়ার মাঝে যে মানুষে আগে আগে খেউরে সালাম দিব, কাল কিয়ামতের ময়দানে এই মানুষটারে আল্লাহ এই জান্নাতের বিশেষ বালাখানা খান দান করব। হুজুর, আমি আলিয়াই স্বপ্ন দেখি আমার বিশ্বাস হয়ে গেছে যে নিশ্চিত আল্লাহ আমারে এই জান্নাতের মালিক বানাইব। সুবহানাল্লাহ। কিন্তু নবী গো, আমার মনের মাঝে একটা জিনিস আইছে, এই জান্নাত আমি পাইলাম, আমি খুশি হইলাম ঠিক, কিন্তু এই জান্নাত তো আমি একলা থাকবো, যেহেতু আমার লগে আর কেউ থাকবার সুযোগ নাই। যদি নবী গো, যে মানুষে আগে আগে সালাম দিলে জান্নাত যাইবার সুযোগ পাইব, আমি আলিয়া চিন্তা করছি আমি প্রত্যেক দিন আবু বকরে আগে সালাম দেই। আজকে যদি আমি সালাম না দিয়া আমার ভাই আবু বকরে আমি আগে সালাম দেওয়ার সুযোগ করিয়া দেই, তাইলে যে জান্নাত আমি যাইমু গো নবী, ও জান্নাত আমার লগে আমার ভাই আবু বকরে আমি নেওয়ার সুযোগ হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হল কেমন আসলা। সুবহানাল্লাহ। সালামটা সুন্দর করে দিন, জানো সুন্দর করে দিবানি, মাতকা সুন্দর করে দিবানি। আমরা দেশে ইটা মাতিয়া কি দাওয়াটা ডিজিটাল বক্তাই নবার হয়েছেন, 1.5 ঘন্টা ওয়াজ করিয়া কয় আপনাদেরকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম। কত বড় বইতল চিন্তা করুন। আল্লাহ রসুলে ফরমাইছেন আসসালামু কাবলাল কালাম, কথা কোয়ার আগে তোমরা সালাম দে। মাতুন না, কথা কোয়ার আগে সালাম দে। ইয়া ফোনে 2 ঘন্টা মারিচ্ছে, এর বাদে উঠিয়া কয় আসসালাম। ইটা করি কিতা, আল্লাহ মাফ করুক। আর তো আমরা যে মাত্র আসলাম কদম বুঝি, কোকা কিতা সবে কোকা শব্দটা কিতা কদম বুঝি। 1 নম্বরে পাইবার অধিকার কার? মাতকা 1 নম্বরে কার? মা বাবার। 2 নম্বর হৌরণী না দিতে না মাই গো, তো আশা করি বেটে বুড়ি বিয়েছি মাগনানি ইখানো না কইলেও দিবাই। কত বেটাইলে আছেন হৌরণী রে ভাইলে ফে খুঁড়া পাও গিয়ে খাউলা নিয়ে আনবো। হাসানি তাইলে পাইলাম কয়জন? 2 জন না 60 জন। কয়জন পাইছি? 60 জন। বা 2 জন ধরিলে অসুবিধা নাই, 2 2 60 জন নাকি দা 60 জন। এর বাদে আপনি দিতে পারেন 2টা স্থান। একটা হইল নিজের প্রকৃত উস্তাদ, মাতকা প্রকৃত। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না, মা বাপে বানায় বুত আর উস্তাদে বানায় ফুত। ফুত মানে বুঝছেন মানুষের মতো মানুষ। উস্তাদ জেলা ছাত্র, ঠিক নেই? উস্তাদ যদি বেয়াদব হইতে ছাত্র খুব আদব লইব তুই মাথুই না দেখি ও মনে রাখ। প্রকৃত উস্তাদ যে এই নিজের বাবার স্থান দখল করিয়া থাকো। সুবহানাল্লাহ। এর বাদে যদি আপনি সালাম কদম বুঝি করেন, আপনি কর্তা খারে হক্কানি তরিকার কোন অলি আল্লাহ পাইলে জানলে আপনি মুর্শিদ হিসাবে মানিয়ে মাত বুঝাইতে পারছি। কোনো বন্ডরে নাই, তবে কদম বুঝির এক নিয়ম আছে। কদম বুঝি করতে সময় আপনি কিলা করতাম। আগে আমি কইছি কদম অর্থ ফাও, বুঝি অর্থ চুমা। কিতা করতাম? ফাও হকা ফাও ফাও চুমা কিলা দিতা টুট লাগাইয়া পারত না, অসুবিধা না কিতা। ও উলামায় হজরতে ইকাইয়া দিছেন
আপনি আপনার মার পাওয়ার মাঝে সইয়া বাপর পাওয়ার মাঝে সইয়া আর টুটা নিয়ে চুমা খাই নিলে আপনার কদম বসে পেয়েছি সুবহানাল্লাহ মাত বুঝছেন জি কাবা শরীফের মাঝে এক কাবা গরের লগে এক পাথর আছে নাম শুন হকাইগুর নাম হজরে আসওয়াদ হকাইগুর নাম কিটা হজরে আসওয়াদ ইগুর মাঝে চুমা খাইয়া তোয়াফ আরম্ভ হয় গুড়িয়া চক্কর দিয়া ইয়া আরবার ওগুর মাঝে চুমা খাই মাত বুঝাইতাম পারছি না গুড়িয়া ওগু তোয়াফ চক্কর দিয়া গুড়িয়া ইয়া ওগু তিতা করেন চুমা খাই আল্লাহ রসুলে ফরমাইন যদি দেখো যে তুমি ইগু চুমা খাইতে পারাই না নবীজি কত দয়াল আইসছেন ১,৫০০ বছর আগে আইসকুর কথা চিন্তা করিয়া গেছে আজ লাখ লাখ মানুষ কাবা শরীফ আপনি ইচ্ছা করলে চুমা খাইতে পারবেন না দুর্বল মানুষ পারতা নাই আমরা দেশি মানুষ ছোট ছোট খাল্লা খালা ইটা মানুষের লোকে টেলাইয়া চুমা দিতে পারে না মাত বুঝাইতে পারছি ও বিভিন্নতা মনে করি আপনি চুমা দিতা পারবেন না তেকিতা আপনি তোয়াফ করতা না নি নবী কইরা হু আছে কাবা শরীফ হনা আছে হজরে আসওয়াদ দূরতলে আপনি খাড়াইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ চুমা খাইয়া আপনি তোয়াফ আরম্ভ করতা চক্কর দিয়া ইয়া আরবার আপনি ও জায়গাত ও দোয়া পড়িয়া চুমা খাইতা নবী কইরা হনত সইয়া গিয়া কাবা ঘরের হজরে আসওয়াদ সইয়া চুমা খাইলে যে সওয়াব পাইতা ও দূরতলে আপনি ও চুমা খাইয়া সওয়াব পাইলে মাতখান বুঝাইতে পারছি উলামায়ে হযরতে কইরা যে আপনার মার টুটলাক মার বাবা আপনার টুট লাগাইয়া চুমা খাইতা পাররা না বাবার বাবা টুট লাগাইয়া চুমা খাইতা পাররা না কিতা করতা লে মা বাবার বাবা সইয়া আর টুটো চুমা খাইতা আপনার চুমা ওই জীব হোক আপনার চুমা খাওয়া ওই জীব তবে এই সময় ভারী শক্তি মাথাটা উপরে দিয়ে খাড়া রাখতা প্রধান বুঝেন জানো একটা আমরা সমাজে বহুত ফেতনা হয় কিন্তু মাথাটা কোন ভাই রাখতা আল্লাহ আসতে মাথা নাই মাথা কোন ভাই মাথাটা খাড়াটা তো খেনে বলে আপনি এমন ভাবে ঝুঁকিয়ে এটা না বোঝা যায় না যেন আপনি সেজদা করলি না মাথান বুঝাইতে পারছি সেজদার মতো আপনি মাথা তুলে দিতা না মাথাটা খাড়া করিয়া চুমা চুমা খাইতা টুটো বুকু তো লাগাইতা না মাথা তো লাগাইতা না ইদানিং আমরা কিছু মা বই নকলে কদম বুসি ঘুরে বানাই লিছেন বাহাদুরি সালাম জানি না আপনার এলাকাতে আছে কিনা নবীগঞ্জ আসেনি ফাওয়াদরি সালাম আর খানো করে বলে হৌরর ভাও 3 হাত দূরই হরির ভাও 6 হাত দূরই বেটিয়া গিয়া মাটি খাউলার আর বুকুতার কপাল মারে মাতই না খালে ও বললো হরির ভাও আর তাই বললা খেসের খালি ও কিতা ওইছে না কদম বুঝি না আটু তো সইতা না মাটি তো না ফাও সইয়া টুটো চুমা খাইতা হকা ফাও সইয়া ছাত্র বন্ধু এখন মনে থাকে জানো ফাও সইয়া টুটো চুমা খাইতা কদম বুঝি হয়েছে মাত বুঝাইতে পারছি নি তবে এইগুলো আগে আপনি কিতা করতা সালাম দিতা জুড়ে হকে কিতা করতা সালাম দিতা নিজের হৌ রইলে নিজের উস্তাদ হইলে নিজের মুরব্বী হইলে আত মিলাইতা মুসাফা করতা মাত বুঝাইতে পারছি নি এই সময় খোল্লা ঢুকাইতা না একান্তর দিয়ে অনিচ্ছাকৃত সত্ত্বে ঝুঁকি যাতে একটা ভিন্ন কথা কিন্তু আপনি ভারিতমান শক্তি খোল্লাটা ঝুঁকাইতা না নিয়ত আপনার কিতা আছে দাদিরা না কদম বুঝি করা মাতকা কোনটা আপনার নিয়ত সেজদা না কদম বুঝি ও নিয়ত সুন্দর রাখুন জানো ইনশাল্লাহ গুণ হইতো না আর নিয়ত যদি থাকে সেজদাতে খোল্লা তুলিয়া দিয়ে দিলেও হাওটাও শেষ হইব মাত বুঝাইতে পারছি না ইদানিং কিছু মানুষ কদম বিচির বিরুদ্ধে মাথে আর উঠিয়া কয় খোল্লা তলে দি গেলেও সিঁড়ি আমি কই ও বাবা তোমারে বুঝাইতাম কিলা ই বে দুরুসরে বুঝাইতা কিলা খোল্লা তলে দি গেলেও যদি সিঁড়ি কই যায় রে ভাই তে কদম বুচির বদলা তো বহুত কাম আছে খোল্লা তলে দি এমনিও যায় মাতুই না আপনি ও যে আপনারা ইদানিং শীত আইছে ফিতালা জুতা পিনলে টেঙ্গি কানতে চালো তুলিয়া পিন্ধুন মাতই না কানে বাঁচা টেঙ্গি কান কই তুলেন চালনি টেবিলনি পালঙ্গনি নাওলা বান্ধন মাতই না দেখি আপনার এলাকাত খেত খামার নাইনি আলি হুরনি আলি
রুয়া রইনি রইনি আলি রইন তো রইতে সময় খোল্লাই গোল্লা তাকে আন্দাজে খালি হইলে হইতো না বুঝিয়া মারতে হইব কদম বুঝি করতে খোল্লা তলে দিয়ে যাওয়া উচিত নাই একান্ত গেলে গিয়ে আপনার নিয়ত সুন্দর থাকতে হইব মাত বুঝাইতে পারছি আক্কা আমরা হইলাম আল্লাহর গোলাম নবীর উম্মত হোক আল্লাহর গোলাম নবীর উম্মত আমরা এই জমিনের মাঝে শ্রেষ্ঠ উম্মত হইয়া আইছি আমরা প্রত্যেকটা কাম হইতে হইব হক প্রত্যেকটা কাম হইতে হইব শ্রেষ্ঠ আমরা কোন জাতর বন্ডামিত থাকতে পারতাম না আমরা কোন জাতর জাল দুই লম্বারি থাকতাম হক থাকতাম পারতাম না আমরা মিলাদ পড়মু নবীর মহব্বতে আমরা কিয়াম করমু নবীর মহব্বতে ইনা দুই নম্বরই আড়াইয়া মিলাদও করতাম না কিয়াম হকা করতাম না যে একটা বিতর্ক আনে যে একটা ইমানের উপরে ধাক্কা পড়ে এমন কাম আমার দ্বারা করা উচিত খুব ভালো বুঝেন আজকে সমাজের মাঝে ফেতনা ফেতনা আর ফেতনা দুঃখজনক হইল সত্য ও আমরার মাঝে ফেতনা আর গুতাগুতি আর ফাড়াফাড়ি আর কেউ কেউরে গালিয়াই আর কেউ কেউরে কাফির বানাইয়ার আর ও তার মাঝে দি আজকে নাস্তিক মুর্তা দেখলে ইসলাম রে লিয়া চিনিমিনি খেলা আরম্ভ করছে ঠিক নেই মনে রাখেন জানো এই জমিনের মাঝে আপনি যেখান করিয়া যাইবা ওখানোর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না লাগতো না মাতকা দেওয়া লাগবে নি আপনারা আমি বইয়া জিজ্ঞাসলাম বেহেস্ত যাইতেছেন না দুজকে যাইতেছে বেহেস্ত যাইতে যায়নি তো বেহেস্ত যাইতে হইলে আপনি দুই কাম করতে হইব এক কাম হইল আপনার জান রে আল্লাহর নামে দিলেইতে দুই নম্বর কাম হইল আপনার সম্পদ আল্লাহর নামে দিলেইতে একটু দূর সরে বড় আল্লাহুম্মা